আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পাঠে আমরা দেখার চেষ্টা করছি ফল থ্রো। তো খুবই চমৎকার একটা মেকানিজম, অসম্ভব চমৎকার একটা মেকানিজম। এর আগের পর্বে আমরা ইমিট এবং প্রোবসটা দেখেছি, রাইট না? তো এইটা কি করে, ইমিট এবং প্রোবস যে কাজটি করেছিল, যে এইখান থেকে হলো যে প্যারামিটার নিয়ে যাচ্ছিল, মেথড নিয়ে যাচ্ছিল চাইল্ড থেকে প্যারেন্টে, আবার প্যারেন্ট থেকে চাইল্ডে কিছু একটা পাঠাচ্ছিল। এখন আমরা যেটা করতে চাই বা করতে পারি তা হলো যে আমরা চাইলে কিন্তু আমাদের এই যে প্যারেন্ট থেকে কোনো অ্যাট্রিবিউট, যেমন হলো যে সে ক্লাস সিএস ক্লাস, তারপর হচ্ছে স্টাইল অর ইভেন্ট ইভেন্টগুলো, এই তিনটা জিনিস কিন্তু আমরা এরকম কিছু জিনিস আছে, সেগুলো কিন্তু আরো কয়েকটা জিনিস আছে, এরকম কিছু জিনিস আমরা পাস করতে পারি। তো আসলে কি পাস করব, কি করতে চাচ্ছি, যেমন সে যদি আমি এই ফুটারে চলে যাই, কোথায়, এই ফুটারে চলে যাই, আমি যদি এই ফুটার, কই ফুটার, সে আমার ফুটার হলো এই ফুটারে গেলাম, ফুটারে দেখলাম একটা ক্লাস আছে, ফুটার নামে একটা ক্লাস আছে, আমি এটাকে কাট করলাম, কি করলাম, কাট করলাম। কাট করে এখন যদি আমি এটাকে দেখেন, ফুটারে ক্লাসটা সে পাই নাই, ফাইন। এখন এইখানে যদি আমরা একটা কাজ করতে চাই, কি কাজ করব, সে এই ক্লাসটা এইখান থেকে আসবে, কোথা থেকে আসবে, এইখান থেকে আসবে, আমি জাস্ট এইখান থেকে পাস করব, দ্যাটস ইট। দেখবো যে এবার এই ক্লাসটা ওইখানে পেয়ে গেছে, ক্লাসটা ওইখানে পেয়ে যাবে, এখানে এখানে দেখেন ক্লাসটা পেয়ে গেছে, ক্লাসটা পেয়ে গেছে। এই অথবা আমাদের যদি এইখানে এইটা এখানে থাকলো, ফাইন, সমস্যা নেই। এখন যদি এক্সট্রাভাবে কোনো ক্লাস আমরা এই ফুটার সেকশনের ভিতরে অ্যাড করতে চাই, তাহলে সে অ্যাড হয়ে যাবে। আমরা এখন চাচ্ছি যে এইখান থেকে একটা ক্লাস অ্যাড করতে, এখান থেকে একটা প্যারেন্ট থেকে একটা ক্লাস অ্যাড করতে। তো সিএলএ ক্লাস লিখলাম কি, মামা, রাইট রাইট। এখন এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পাবো যে ইন্সপেক্ট এলিমেন্ট একটু করার চেষ্টা করি এবং করে ফেলাই, তাহলে দেখতে পাবো যে মামা নামে একটা ক্লাস এখানে অ্যাড হয়ে যাওয়ার কথায়, দেখেন ফুটারের পরে মামা নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে। মানে যেটা আছে তো তা আছে, আবার প্যারেন্ট থেকে ওটাও অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এইখান থেকে কোনো সিএসএসও পাঠাইতে পারি, প্রিয় বন্ধুগণ। স্টাইল, STYL স্টাইল, রাইট রাইট। স্টাইল দিয়ে ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার কি রেড পাঠিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ দেই অ্যান্ড এইটাকে যদি একটু রিলোড দেই, দেখতে পাবো এখানে একটা জিনিস চলে আসছে, বাট পাই নাই কেন, কারণ এইখানে যে প্রথম যে ক্লাসটা আছে ফুটার, ফুটারের ভিতরে প্যানেলের ক্লাসটা বলা ছিল বিধায় ব্যাকগ্রাউন্ড কালারটা সে এখানে সুবিধা করতে পারে নাই। কারণ আমরা জানি যে ইনলাইন থেকে এইখানে যে এক্সট্রা ভাবে যেগুলো, এখন আমরা এটাকে একটা কাজ করতে পারি, এইখান থেকে ফুটারের এই ক্লাসটাকে কুল্লো খালাস করে দিলাম। এখন দেখি যে কি অবস্থা। এখন যদি আমি এখানে যাই, দেখেন এটা কি হয়ে গেছে, রেড। অ্যান্ড যদি এখানে একটু ইন্সপেক্ট করি, দেখবো যে ঠিকই আমার মামা ক্লাসটা আছে এবং এইখানে যে ব্যাকগ্রাউন্ড রেড দিছিলাম, ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু দুইটা জিনিস পাস করতে পারিলাম, সক্ষম হইলাম। আবার যদি এইখানে আগে থেকে কোনো স্টাইল থাকে তাহলে কোনো সমস্যা নেই। এই স্টাইলের ভিতরে যেমন COL ওর কালার কি একটা লিখলাম আর কি, ওকে, আমরা একটু লিখি COL ওর কালার সে BL ব্লু লিখলাম আর কি, ওকে। স্টাইল, ও এখানে বানানটা ভুল করেছে এই জন্য আসতেছিল না, STYL স্টাইল কালার ব্লু, ফাইন ফাইন। এখন যদি আমরা দেখেন এটা ব্লু কালার, কি কালার হয়ে গেছে, ব্লু কালার হয়ে গেছে। এবং এটা যদি ইন্সপেক্ট করি, ওই যে প্যারেন্ট থেকে যিনি আসছিলেন, প্যারেন্ট থেকে কে আসছিলেন, প্যারেন্ট থেকে যিনি ফুটার, এ দেখেন কালার রেডও আসছে, আবার কালার ব্লু তাও আছে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে এটা এর ভিতরে ইনহেরিটেন্স হয়ে গেছে, এর ভিতরে বসে গেছে। তাহলে আমরা চাইলে প্যারেন্ট থেকে যে কোনো অ্যাট্রিবিউট আমরা এখানে পাস করতে পারতেছি, প্রিয় বন্ধুগণ। এই যে এইখান থেকে আমরা তো আবার জানি যে এই ক্লাসের নামটা এখানে থাকতে পারে, এখান থেকে আমরা ভেরিয়েবল এখানে দিতে পারি,
অ্যাজ এ কোনো সমস্যা নেই। সেটা আবার কি জন্য, এই যে @ ভি বাইন্ড দেখে লিখতে হয়, সেটাও আমরা জানি বা এর আগের পর্ব শিখেছি। ফাইন, এখন আমি আরেকটা জিনিস দেখার চেষ্টা করব, তা হলো যে সে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ডাইরেক্ট প্যারেন্টে যে বসবে। আচ্ছা, আমরা প্যারেন্ট থেকে যে অ্যাট্রিবিউটগুলো পাস করব, সেই অ্যাট্রিবিউটগুলো কিন্তু এই যে কম্পোনেন্ট বা টেমপ্লেট, চাইল্ড টেমপ্লেটের প্রথম যে ডিপটা থাকবে বা প্যারেন্ট মানে মাদার ডিপটা থাকবে, প্রথম যাকে পাবে, প্রথম যে এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটাতে কিন্তু বসে যাবে। এখন যদি আমরা কোনো একটা ইভেন্ট পাস করতে চাই, তাও কিন্তু পারবো। তো ইভেন্ট সাধারণত বাটনে হয়, কিছু হয় বাটনে হয়। তাহলে আমরা এখানে একটা বাটন নিয়েও দেখতে পারি। এবার ইভেন্টটা কিভাবে পাস করতে চাই, BUTTON বাটন, বাটন দিলাম কি, সে গেট ইনফো মরমেশন, রাইট রাইট। এইখানে আমি একটা সে মেথড লিখবো, CLI কি ক্লিক, ক্লিক লিখলাম, ক্লিকে গেলে লিখলাম শো ইনফো, শো ইনফো। এই যে শো ইনফো যিনি আছেন, এনাকে আমরা এখানে একটা মেথড লিখে আসছি, METHODS মেথডস ফাইন 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 অ্যান্ড অ্যালার্ট অ্যান্ড কে ফাইন 01746686868 ফাইন অ্যান্ড ফাইন। এটা আমরা আগের কথা, এটা এখন বলবো না। ফাইন, কারণ এর আগের লেসন যারা মেথড লেসন যারা স্কিপ করছেন তাদের জন্য সমবেদনায়। দেখেন গেট ইনফো ক্লিক করি, মোবাইল নম্বরটা চলে আসছে। এইখানে দেখেন প্যারেন্টে সব কিছু কিন্তু বসে গেছে। এখান থেকে কিন্তু কালার CSS এখানে বসে গেছে, এইখানে বসে গেছে। আমরা এটাকে যদি একটু করি, এক্সপেক্ট করার চেষ্টা করি, তাহলে দেখবো যে এখানে বসে গেছে, রাইট। ক্লিক আসতেছে না, আসতেছে। আমরা চাইলে এখন কিন্তু প্যারেন্ট থেকে কোনো একটা ইভেন্ট পাস করতে পারবো। তাহলে যদি পাঠাই CLI কে ক্লিক, @CLIC কে ক্লিক ইকুয়াল, ওকে, প্যারেন্ট ইনফো পাঠালাম। এই মেথডটা আমরা এখানে লিখি, এখানে লিখি, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন যদি আমরা এখানে লিখি ফাইন, এখন আমরা এখানে লিখলাম যে অ্যালার্ট কে MAMUR মামুর জোড় IT MI মিরপুর 10, রাইট, অ্যাবসলিউট রাইট। এখন আমি দেখতে পাবো যে এই যে ইভেন্ট, এই যে প্যারেন্ট থেকে যে কম্পোনেন্টটা পাস করতেছি, সেই কম্পোনেন্টের ভিতরে এইখানে যে দুইটা ইভেন্ট ফায়ার হবে, দুইটা ইভেন্ট ফায়ার হবে। যদি এই ইভেন্টটা থাকে এটাও ফায়ার হবে, প্যারেন্ট থেকে যেটা আসছে সেই জিনিসটাও ফায়ার হবে। দেখি ফায়ার হয় কি না। এখন যদি এখানে আমরা ক্লিক করি, প্রথমে চাইল্ড ডেটটা আসবে, দেখেন প্রথমে মোবাইল নম্বর, তারপরে ফায়ার হয়ে গেছে, দেখেন তারপরে পরবর্তী অ্যালার্টটা আসছে। তার মানে আমরা প্যারেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টের ভিতরে বা চাইল্ড টেমপ্লেটের ভিতরে আমরা কিন্তু মেথড পাঠাইতে পারলাম, মানে ইভেন্ট পাঠাইতে পারলাম, ক্লাস পাঠাইতে পারলাম, স্টাইল পাঠাইতে পারলাম। এই যে পদ্ধতিটা প্যারেন্ট থেকে পাঠানোর যে পদ্ধতি, এই পদ্ধতিকে CSS এর ভাষায় একটা নাম দিয়েছে, যার নাম হচ্ছে ফল থ্রো। থ্রো মানে নিক্ষেপ, ফল থ্রো অ্যাট্রিবিউটস, নাম কে দিয়েছে, ফল থ্রো অ্যাট্রিবিউটস। আশা করছি আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা চাইলে যে কোনো টেমপ্লেটের ভিতরে প্যারেন্ট থেকে প্যারেন্টের CSS ফাইলগুলো বা মেথডগুলো পাস করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।